আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিদেশি মুরগি রান্নার একদম সহজ রেসিপি। হাতে সময় না থাকলে কিভাবে একদম সহজভাবে সাধারণ উপায়ে আপনারা এই বিদেশি মুরগির মাংস রান্না করে নিতে পারেন, সেটারই একদম সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যারা এক্সপার্ট রাঁধুনি তারা তো জানেনই, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু হলেও উপকারে আসবে। তো আশা করছি নতুন রাঁধুনিরা উপকৃত হবেন। তো যাই হোক না কেন, এই তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। তো ব্রয়লার মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ রান্না করছি। বিদেশি মুরগি বলেন, ব্রয়লার মুরগি বলেন, যাই হোক না কেন একই নাম। তো এই তো আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি, রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা যে যে তেল পছন্দ করেন সেই তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এরপরে দিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। তো কিছু সময় একটু এলাচ, দারচিনি, তেজপাতা চাইলে আপনারা ভেজে নিতে পারেন। তো যেহেতু আমার তেলটা অনেক বেশি গরম ছিল তাই আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে এই তো কিছু সময় নিয়ে আমি পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে ভেজে নিই। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। তো লবণটা দিয়েও খুব ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। এতে করে দেখা যাবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নাটাও আমার জন্য অনেক বেশি ইজি হবে। তো এই পর্যায়ে এখানে আমি ব্যবহার করছি বাটা মশলা। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আমার মাংসর পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করছি। আপনারা যদি আরও বেশি রান্না করতে চান সেক্ষেত্রে মাংসের পরিমাণটা বুঝেই মশলাটা ইউজ করবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমি খুব ভালোভাবে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিব। এতে করে আদা রসুনের পেস্টের যে বাজে একটা গন্ধ আছে এটা চলে যাবে। আর আজকে আমি মুরগির মাংসটা ভেজে রান্না করছি না, মশলার সঙ্গে কষিয়ে কাঁচা অবস্থায় রান্না করছি। আর এতে করে রান্নাটা অনেক বেশি ইজি হবে, খুবই অল্প সময়ে রান্নাটা করে নেওয়া যাবে। তবে মুরগির মাংসটা ভেজে রান্না করলে এটার টেস্ট একরকম লাগে, আর যদি কষিয়ে রান্না করা হয় তাহলে তার স্বাদটা ভিন্ন রকম লাগে। তবে এক এক প্রকারভাবে রান্না করলে ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায়। তো যাই হোক, এরই মাঝে আমি হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, দিয়ে কিছু সময় একটু ভেজে নিয়েছি। তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে তারপর হচ্ছে এখানে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রেই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এতে করে দেখা যাবে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এই তো এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার প্রিয় প্রিয় অনেক আপুরা আছে, অনেক সুন্দর রান্না করে, তাদেরকে তো শেখানোর কিছুই নাই। তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই হচ্ছে এভাবে রেসিপি আকারে শেয়ার করা। আশা করছি তাদের একটু হলেও উপকারে আসবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এরই মাঝে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এই তো ধুয়ে রাখা পরিষ্কার করা আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া দিয়ে এরপর হচ্ছে কিছু সময় আমি এভাবেই কষিয়ে নিব। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। তো এই তো এরই মাঝে এখানে আমি আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। তো এই পর্যায়ে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করলেও মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে কিছু সময় পর পর এই তো মাংসটা কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে কিছু সময় পর পর ঢাকনাটা উঠেও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এদিকে অনেকটাই পানি উঠে এসেছে মাংস থেকে। তো এই পানি দিয়েই আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যাদের হাতে একদম কম সময় থাকে তারা চাইলে এভাবেই মাংসটা কষিয়ে রান্না করতে পারেন। দেখা যায় যদি ভেজে রান্না করতে চায় এতে করে অনেক বেশি সময় লেগে যেতে পারে। আর হচ্ছে আমি এই পর্যায়ে এখানে আলু দিয়ে দিলাম, যেহেতু আমার বাসায় আলু খেতে সবাই কম বেশি পছন্দ করে, এই জন্য আমার আলুটা দিতেই হয়। তো
তো এই তো আলু দিয়েও কিছু সময় আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পেয়েছেন মাংস থেকে যতটা পানি উঠে এসেছে, এই পানি দিয়েই আমার রান্নাটা করা হয়ে যাবে। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। আর আমার কাছে মনে হয় মাংস থেকে যে পানিটা উঠে আসে এই পানি দিয়েই রান্নাটা করতে পারলে যে কোনো তরকারির খাবারের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো অলরেডি আমার রান্নাটা করা হয়ে গিয়েছে। তো আমি রান্নার একদম শেষ দিকে এখানে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ দিলাম টালা জিরা গুঁড়া। এই তো গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলেই অলরেডি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। চুলাটা অফ করে আমি 1 মিনিট মতো দমে রেখেছিলাম। তো এই তো এরই মাঝে খুবই মজাদার লোভনীয় বিদেশি মুরগির মাংস রান্না একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আমার এই সহজ এবং সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। তো আশা করছি এভাবেই আমাকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর গত ভিডিওতে আমার প্রিয় অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তো আর কথা বাড়াবো না, আবারও নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।